হযরত ওমর বলে, আমার রাসূল আমাকে বলেছে, আমার পয়গম্বরের পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাইতো, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইতো, এত বড় সম্মান, এত বড় মর্যাদা আমার ওমরের কারণে নয়, ওমরের কারণে নয়, ইসলামের কারণে, আমার পয়গম্বরের কারণে। এ দুনিয়ার মানুষ, আমি মাঠটা দেখে কান্নাকাটি করতেছি। আমি যদি ইসলামের ছায়াতলে না আসতাম, আমার নবীজির হাতে হাত রেখে যদি আমি মুসলমান না হইতাম, আমি যদি আজকে মুসলমান না হইতাম, আমি মাঠের একজন রাখাল হয়ে থাকতাম, এত মানুষ আমাকে চিনত না, এত মানুষ আমাকে দাম দিত না। নবীজি বলেছে, পৃথিবীতে আমার 2 জন মন্ত্রী আছে, আকাশে আমার 2 জন মন্ত্রী আছে। আল্লাহর নবী বলে, দুনিয়াতে আমার 2 জন মন্ত্রী, আখিরাতে আমার 2 জন মন্ত্রী। আখিরাতে হলো জিবরাইল আর মিকাইল, আসমানে হলো জিবরাইল আর মিকাইল, আর জমিনে হইল আমার 2 জন মন্ত্রী, সেই হলো আবু বকর আর ওমর। এত দাম আল্লাহ আমারে বানাই দিস। এ মুসলমান, ওমরকে কেউ চিনত না। ওমরের দাম কেন হইল? কারণ কি? কোরআনের কারণে, রাসূলুল্লাহর কারণে, ঈমানের কারণে। আমার আর আপনার ভিতরে যদি এখন ঈমান চলে আসে, কোরআনের বরকতে, ঈমানের বরকতে আমার আপনার দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। আমার দেশের রাজা যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, তারাও যদি ওমরের মতো হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়ায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, নবীজির সাথে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে না, ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ যদি বেইজ্জতি করে, চোরের খাতায় নাম চলে যেতে পারে, বেইজ্জতি আল্লাহ করে দিবে। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो, दाइम रहमत की तेरे उस पे नजर हो. दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुर हो तो बिना खबर हो. मादर तू जहाँ गैर खुदा यार नदारे, मादर तू जहाँ गैर खुदा यार नदारे, जुज़ियाद खुदा ही चद गुरकार नदारे, जुज़ियाद खुदा ही चद गुरकार नदारे. मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से.
तकदीर बदल जाती ही मुझ तर की दुआ से ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ज़बान खोले ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আজকের মহতি মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম সম্মুখমান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে মহব্বত করে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার যার উপরে দান করে ওই ব্যক্তিকেই আল্লাহ পাক কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করে। বুঝতে হবে কোনো না কোনো ক্রমে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন মহব্বত করেছেন, সেই জন্য আল্লাহ পাক এই গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন, বলেন আমিন। এটা কিসের মজলিস? গুনাহমুক্ত মজলিস। কি মজলিস? গুনাহমুক্ত মজলিস। এই যে আমার আগে আমার ভাই বয়ান করেছেন মাওলানা তোফাজ্জল হোসেন রায়পুরি, চমৎকার সুন্দর আলোচনা করেন। এই যে আপনারা কথাগুলো শুনেছেন এখানে বসে, তার আগে যারা আলোচনা করেছে যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন আপনারা কোনো গুনাহ করছেন না? বসে বিড়ি টিড়ি খাইছেন? কেউ গান বাদ্য করছেন? গীবত শেখায়েত? তাহলে সবাই আপনারা এখানে বসেছিলেন চুপ করে, হয়তো আজকের মাহফিলকে কেন্দ্র করে কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা এখানে বসে বছরে একবার সময় কাটাবেন। ধরেন 2 ঘন্টায় আপনি এখানে সময় কাটালেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। ওয়াজ মাহফিল দিলে, আসলে, বসলে, বললে, শুনলে যেই লাভটা হয় সর্বপ্রথম সেটা হইল বান্দা যতক্ষণ মাহফিলে বসা থাকে অতক্ষণ পর্যন্ত সে গুনাহমুক্ত থাকে। আজ কি আপনাদের এখানে একটা মাহফিল হচ্ছে? সারা বাংলাদেশে কি একটা মাহফিল হচ্ছে নাকি আরো বহুত মাহফিল হচ্ছে? সারা বাংলাদেশে প্রায় 64, 65, 66টা জেলা আছে। প্রত্যেকটা জেলায় যদি একটা করে মাহফিল হয় 64টা মাহফিল। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে যদি আমি শুধু কম করেও ধরি 1000 করে লোক, আরো তো আছে না, জেলায় একটা ধরেছি আর 1000 করে ধরেছি, তাহলে 1000 করে যদি লোক হয় তাহলে 64,000 লোক। কথা বলেন ঠিক কিনা? এই 64,000 লোক এই বাংলার জমিন থেকে আজকে রাতের আধারে ওয়াজ মাহফিল শেষ করে সবাই আল্লাহর দরবারে হাত উঠাইবে। বাংলার জমিন থেকে এই 64,000 মানুষ আল্লাহর দরবারে হাত উঠিয়ে যখন দোয়া করবে, তারাই দেশের জন্য দোয়া করবে, দশের জন্য দোয়া করবে, ময়মুরব্বির জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে।
মাহফিলের বদলতে এই শীতের সিজনে এই বাংলার জমিন থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহকে ডাকতেছে, কাঁদতেছে। আপনি এটা কে মনে করেছেন সারা পৃথিবীতে তো প্রত্যেক দিন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন 64,000 লোক, 1 লক্ষ লোক প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে না, শুধু দোয়া করে মাহফিলকে কেন্দ্র করে এই বাংলাদেশের তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? না হয় বাংলাদেশ যেইভাবে এই দেশের ভিতরে চুরি, সামারি, বাটপারি, সিটারি, লুটতরাজ এত কিছু হওয়ার পরেও এই বাংলাদেশকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছে। এই বাংলাদেশের ভিতরে আমরা আরামে বসবাস করতেছি। আমার মনে হয় শীতের সিজনে এতগুলো মানুষ যে আল্লাহর দরবারে দোয়া করতেছে, তাদের দোয়ার বদলতেই আল্লাহ পাক এই বাংলার জমিনে এখন পর্যন্ত শান্তির ফয়সালা করে রেখে দিয়েছে। না হয় বাংলাদেশে এত ভালো করে আমরা চলাফেরা করার কোনো সুযোগ আমাদের নাই। কেন জানেন? আমরা সিটারিতে 1 নাম্বার, বাটপারিতে 1 নাম্বার, সুর, বাটপার, সিটার সব দিক দিয়ে বাংলাদেশের মানুষ এখন 1 নাম্বারের কাতারে আছে। নাই? এত সিটারি বাটপারির পরেও এই দেশের ভিতরে আল্লাহ রহম দান করে রাখছে। কারণটা কি? বাটপার সিটারদের ভিতর থেকেও আল্লাহ পাক এই বাংলাদেশের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। বাংলাদেশ এমন একটা দেশ, সিটারি বাটপারি যারা করে বদনাম করেছে দেশের আলেম ওলামাদের মেহনতি বাংলাদেশের সুনাম আমরা সারা পৃথিবীতে উজ্জ্বল করে রেখে দিয়েছি। সৌদি আরবের কোরআন প্রতিযোগিতায় বাঙালিরা ফার্স্ট হয়, লিবিয়ার কোরআন প্রতিযোগিতায় বাঙালিরা ফার্স্ট হয়। এমনি আরব দেশের বিভিন্ন দেশের যেই প্রতিযোগিতা হয় কোরআনের প্রতিযোগিতা, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেনেওয়ালা বাঙালি ছেলেরা প্রত্যেক বছর ফার্স্ট মেডেল নিয়ে তারা বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করে বাংলাদেশের ভিতরে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অন্য লাইনে যখন আমরা দেখি তখন দেখি কি জানেন? বিশ্বের দরবারে বাংলাদেশে সুর হিসাবে চিনি, আলী বাবা হিসাবে চিনি, গরিব হিসাবে চিনি, কিন্তু কোরআনের দিক দিয়ে বাংলাদেশকে ফাঁস হিসাবে চিনি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কি চুরির সংখ্যা বেশি না কম? আমি মাঝে মাঝে বলি কোরআনের পুরো আইন বাংলাদেশের গভর্নমেন্ট মানতে হবে না। আমি বলি বাংলাদেশের ভিতরে শুধু একটা আইন করা হোক, বাংলাদেশ 1 সপ্তাহে সোনার দেশে পরিণত হয়ে যাবে। কয়টা আইন শুনে বলেন? শুধু একটা আইন, কোরআন থেকে একটা আইন করুন যে চুরি করলে হাত কাটা, আর কিছু লাগবে না। চুরি করলে হাত কাটা। এই ওয়াজ করার কারণে এক মাহফিলে আমার কয়, হুজুর সৌদি আরবে তো আগে হাত কাটতো, এখন হাত কাটে না। আমি বলি এখন হাত কাটার চেয়ে আরো বড়টা করে। কই কেমনে জানেন আপনি? আমি কে এখন আর হাত কাটে না, এখন সৌদি আরবের লোকেরা ইঞ্জেকশন দিয়ে চোরের মাইরেই ফেলে। চোরের কোনো মৌকুফ নাই। আর বাংলাদেশে কোটি কোটি টাকা চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। সে সমস্ত চোরেরও দিব্যি আরামে দেশের ভিতরে ঘোরাফেরা করতেছে। কোরআন অনুযায়ী যখন নাকি চোরের বিচার হতো, এই দেশ আরো উন্নয়ন হয়ে যেত, এই দেশের মানুষ আরো শান্তিতে বসবাস করতে পারত। আমি গত বছর মাহফিল শেষ করে 4টা দেশ ঘুরছি বাংলাদেশের বাহিরে। একটু বলার একটু কারণ আছে। এটা কারণ হইল সৌদি আরব, দুবাই, কাতার, এই সমস্ত দেশে গেলে তাদের সাথে যখন কথা বলি আমরা, তার বাঙালি পরিচয় দিলে খুব হাসাহাসি করে অনেকজন। বিদেশ যারা গেছেন তারা দেখবেন বাঙালির কোনো দাম নাই, অথচ বাঙালির অভাব নাই। বাঙালি সবচেয়ে বেশি কামলা দেয়, সবচেয়ে বেশি কাজ করে, এদের সব উপকার করে, ইয়ার পরও বাঙালির দাম নাই। কেন? ও একটা রবগা উঠাই দিছে, বাঙালি চোর। তা আমারে কয় বাঙালি আলী বাবা চোর। তা আমি তো এদের সব গাইয়া ভাষা সব বুঝি না। তা আমি আমার সাথে যে আছে আমি বললাম, হ্যাঁ কি করে? আমাকে বাঙালিরা টিটকারি করে কথা কইছে। আমাকে কি কইছে? আলী বাবা কইছে চোর, তাই না? আমাকে হ্যারে বুঝাই দে বাংলাদেশের মধ্যে হুদা চোর না, বাংলাদেশের 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে, হ্যারে জানাই দি। লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা মসজিদ আছে, আলেম ওলামা আছে। 19 কোটি বাঙালির ভিতরে
চোর হবে। এরা জানাই যে বাঙালি শুধু চোর নয়, কিন্তু চুরি কইরা যে বদনাম আমরা কামাই লাইছি, 4 কোটি হাফেজুল লাভ হইব কি? চোরের খাতাতে নাম বাদ দিতে পারি না কেন? এদেশের কোরআনের হাফেজদের মূল্যায়ন নাই, কোরআনের আলেমদের মূল্যায়ন নাই, না থাকার কারণে এত হওয়ার পরেও, উন্নয়ন হওয়ার পরেও বিশ্বের দরবারে আমাদের নাম হয়ে গেছে চোর। কিন্তু দেখেন না, কোরআনের হাফেজরা ফার্স্ট প্রাইজ নিয়ে বাংলাদেশে আসে, এদের এত দাম নাই, কিন্তু দাম আছে যারা বইডা খেলা খেলে ডাব্বা মাইরা হ্যাঁ হ্যাঁ খুব দাম আছে। 10 জন 20 জন 11 জন যায় খেলতে, সরকার এদের বেতন দেয়, এই দেয় সেই দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, ছক্কা মারলে লাখ লাখ টাকা দেয়, 4 মারলে লাখ লাখ টাকা দেয়, কিন্তু হেরা যখন নাকি ফেল হইয়াও আসে, ডাব্বা মাইরা আসে, সরকারের যত বেশি যা কিছু তাদেরকে দিতেছে অত আরো বেশি বাংলাদেশের বদনাম কামাইতেছে, খালি ফেল ডিভিশন ফাঁস হইয়া হয়। এরপরও এই ডাব্বাওয়ালাগই দাম বেশি, কোরআনের হাফেজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরও কোরআনের হাফেজরা সন্তুষ্ট, দাম আমাদের লাগবে না, আমরা দাম আখেরাতে পাবো। কোরআনের হাফেজদের জন্য আল্লাহ 6666 তালার বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। এরপরও তো দেশ হিসাবে একটা দাম দেওয়ার দরকার ছিল না? যেই পর্যন্ত কোরআনের দ্বারক গ্রাহকদের দাম যেই জমিনে না থাকবে, সেই জমিনের মানুষগুলোর ইজ্জত সম্মান পৃথিবীতে থাকবে না। সূরের খাতায় নাম গেছে তোমাদের, কেন? কোরআনওয়ালাদেরকে সম্মান না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন থেকে যদি একটা আইন করতে পারো, তাহলে এই দেশ পবিত্র হয়ে যাবে, কোনো চুরি হবে না। কথা বলো ঠিক কিনা? ওই সৌদি আরবে নাকি চুরি হয়, তেহারা চুরি হওয়ার কারণে মেশিন লাগাইছে, এটা কিচ্ছা আর কি, কথার কথা। আপনাদের অসুবিধা হইতেছে? আমি কিন্তু চাটা না খাইয়া ওয়াশ, খালি খাবার দাবার না খাইয়া 2 কাপ চা খাইয়া ওয়াশ করতে শুরু করছি। এই যে দুপুরবেলা খাইছি, এখনো খাওয়ার লগার দেহা সাক্ষাৎ নাই। কেন খাইতে গেলে কয়টা না কয়টা বাজায়, কোন জায়গায় লাগে না খাইয়া আয়া পড়ছি। আইতে লাগছে 7 ঘন্টা, আবার যাইতে লাগবো 7 ঘন্টা। তো না খাইয়াই শুরু করছি, 2 কাপ চা খাইছি, শরীরে তেল মোবিল যা আছে সব হুগাই গেছে। 2 দিন পরে নির্বাচনের জন্য মাহফিল বন্ধ হয়ে যাবে। যাক, এই লাস্ট মাহফিলে আপনাদের সাথে মত বিনিময় করতেছি। কিছু কথা এদিকে এদিকে গেল, আপনারা মাইন্ড করেন না। কোনো কথা আমার জন্য কমো না, আপনাদের জন্য কমো না, ইমানের জন্য কমো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য বলবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমরা রাজনৈতিক কোনো নেতা না, রাজনৈতিক লেভেল না, তবে ইসলামের রাজনীতিকে আমরা সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সুরের দেশ কেন হইল? কারণ কি? ও এক কথা আছে, খায় দায় করিমালি, মোড়া হয় রহিমালি। গরুরে ঘাস খাওয়ায় এক বেড়ায় আর দুধ খায় আরেকজনে, এত দুঃখ কি আর দুনিয়ার গাছও ধরে? সরকারের টাকা টুকা সব চুরি করে মেরে দিয়ে খায়া দিতে শেষ করে ফেলতেছে। কিছু কিছু লোক শাস্ত্রলে এখানে সেখানে বসে বসে বদনাম করতেছে, হুজুররা দেশটারে খাইয়া লাইছে। অথচ সরকারের হেল্পার, মেথর, দারোয়ান, সারটার সব হলো ওরা, খাইয়া শেষ করতেছে ওরা, আর নাম দিছে হুজুর। হুজুররা খাইয়া দেশটারে শেষ করে লাইতেছে। খাইলো কে আর নাম দেশ কার? এত দুঃখ কি গাছে ধরে? তো এইভাবে যদি একজনে অন্যায় করে আরেকজনকে দোষারোপ করে, তো এই দেশ সুরের দেশ হইব না, হইব কার দেশ? অরিজিনাল সুরের তো বিচার হয় না। কোরআন অনুযায়ী যদি হাত কাটার বিচার হতো, আমার এই দেশ সারা বিশ্বের বুকে, সারা বিশ্বের মুখে বাংলাদেশের সুনাম উজ্জ্বল আরো বেড়ে যেত। কেন? এমন একটা দেশ বাংলাদেশ, পৃথিবীতে অদ্বিতীয় দেশ। একটা আম খেয়ে যদি আমি আমের আটিটা ফেলি, কিছুদিন পরে দেখা যায় এখান থেকে আমের গাছ গজায় গেছে। পৃথিবীতে এমন দেশ কোথাও নাই, এটার নাম বাংলাদেশ। বাংলাদেশ। সৌদি আরবে চুরি হয়, তো চোর ধরার জন্য মেশিন লাগাইছে। সাইডে ফাইডে কথা কয়েন না কেউ, ও বাজানেরা কথা কয়েন না, এখানে কথা কয় না। ওয়াজে কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তাহলে আমার এখানে কয়েন, আমি মজু ঘুরাইয়া অন্যদিকে ওয়াজ করবো। অসুবিধা আছে কোনো?
সৌদি আরবে নাকি চুরি হয়, মানে সুর ধরার জন্য সৌদি আরবের লোকেরা মেশিন বসাইছে। কি বসাইছে? মেশিন বসাইছে। মেশিন বসানোর পরে 1 মাস এই মেশিনের মধ্যে সুর ধরা পড়ছে 4 জন। কয়জন? বাস 1 মাস মেশিন। 1 মাস পরে যখন মেশিন তারা পর্যবেক্ষণ করলো, দেখলো 1 মাসে সুর ধরা পড়ছে সৌদি আরবে কয়জন? 4 জন। এই সুর ধরার মেশিন লাগাইছে আবার জাপানের তারা। জাপানের তারা তো খুব টেকনোলজি ভালো জানে। তো জাপানের তারা সুর ধরার মেশিন লাগানোর পরে 2 মাস পরে যায় এই মেশিন চেক করা, দেখলো সুর ধরা পড়ছে 10 জন। কয়জন? 10 জন। দেখা দেখি পাকিস্তানের তারাও লাগাইছে মেশিন। কেন সুর এমনি পুলিশ টুলিশে তো ধরতে পারে না, এখন মেশিন লাগায় জোর ধরবে। এখন সুর ধরার পরে পাকিস্তানের তারা 2 মাস এই মেশিন রাখার পরে চেক করে দেখলো সুর ধরা পড়ছে 100। কয়শো? 100। বাংলাদেশের তারা কয় আমরাও মেশিন লাগাই। বাংলাদেশের মধ্যে সুর ধরার মেশিন লাগায় 2 মাস অপেক্ষা করছে, সুর কয়টা ধরা পড়ছে। যখন মেশিন চেক করতে গেছে, যায় দেখে মেশিনটাই চুরি হয়ে গেছে। এই দেশ কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? মেশিন দিয়ে ভালো করা যাইব না, পুলিশ দিয়ে ভালো করা যাইব না, বিডিআর দিয়ে ভালো করা যাবে না, র্যাব দিয়ে ভালো করা যাবে না, জেলখানা বানায় ভালো করা যাবে না, রিমান্ডের মাঠ দিয়ে ভালো করা যাবে না। ভালো যদি করতে হয় দেশকে, একমাত্র পথ আছে, কোরআন দিয়ে ভালো করতে হবে। কথা বলো ঠিক কিনা? এর ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা আমরা দেখি না। সব দেখেছি মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো মানুষের ভিতরে, আল্লাহর ভয় কিভাবে মানুষের ভিতরে আসে এমন একটা মন্ত্রণালয় যদি খোলা হতো, তাহলে দেশের মানুষরা যদি শিক্ষা দিত আল্লাহর ভয় কেমনে হয়, আল্লাহর ভয় কেন করবে, আল্লাহর ভয় কেমনে করবে, আল্লাহর ভয় কেমনে আসে, এগুলো যদি মানুষদেরকে সরকারের পক্ষ থেকে শিক্ষা দেওয়া হতো, গুলিস্তানে টাকার বস্তা পড়ে থাকলেও পকেট মাইরেরা হাত দিত না। কথা বলো ঠিক কিনা? এদেশে কৃষি মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, পাট মন্ত্রণালয় আছে, বস্ত্র মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয় আছে। মন্ত্রণালয়ের দায়িত্ব কি? মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব হইল কিভাবে মৎস্য চাষ করলে বেশি করে মাছ হবে, বাঙালিরা বেশি মাছ খাইতে পারবে, এর জন্য মাশাআল্লাহ মৎস্য চাষ ভালো হইতেছে। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব হইল শিল্প কুটির কানা কিভাবে করলে ভালো হবে, হ্যাঁ, এগুলা নিয়ে তাদের গবেষণা। কিন্তু একটা মন্ত্রণালয় যদি খোলে যে মানুষের ভিতরে কিভাবে আল্লাহর ভয় ঢুকি, আমরা শুধু এখান থেকে মানুষের ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসে, কি করলে আল্লাহকে মানুষ ভয় করবে, এই একটা মন্ত্রণালয় যদি বাংলাদেশে খোলে, তাহলে বাংলাদেশের মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকানো যায়, এদেশের গভর্নমেন্টের টাকা কোনো চোরে চুরি করে বিদেশে নেওয়ার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এগুলা বইলা নিলাম প্রাসঙ্গিক কথা। অসুবিধা আছে কোনো? আচ্ছা বলেন দেখি, আমার রসুল যেই জমানায় আসছে ওই জমানাটা এদের সুরবাট পারছিল? কথা কয় না দি ছিল? আইয়ামে জাহেলিয়াতের জমানা ছিল, বড় চোর ছিল আবু জাহেল। হ্যাঁ, মানুষের উট, বকরি, ঘোড়া সব কিছু নিয়ে আইতো, সঙ্গপঙ্গ নিয়ে আয়, উমুকের উটটা নিয়ে আয়, আজকে জবাই করে আমরা খাই আনন্দ করবো, নিয়ে আয়। আবু জাহেল সঙ্গপঙ্গ পাঠাই দিত, হ্যাঁ উট নিয়ে আইতো, বকরি নিয়ে আইতো, দুম্বা নিয়ে আইতো, আইনা সব খাইয়া ফেলতো। এমন এখন আসেনি? এখনো আছে। হেরেডা নিয়ে আয়, হেরেডা লই আয়, হেডা লই আয়। এর জন্য আবু জাহেলের আরেক নাম ছিল, মজা করে অনেকজনের নাম দিছিল, আবু জাহেল হচ্ছে আনিস গ্রুপের সভাপতি। ওমা, এই সভাপতির নাম শুনছেন না আপনারা? আনিস গ্রুপ বুঝেন তো? কিছু কিছু সমাজের লোক আছে বাটপার, ইতর, হেরা খালি মানুষের জিনিস খালি আনে, কারোরে দেয় না, কয় হেড্ডা লই আয়, হেড্ডা আনিস, অড্ডা আনিস, খালি আনিস, আইনাই না আমারে দিস, আমি কারোরে দিমু না। এমন আছে না? না নাই? এই আবু জাহেল ছিল আনিস গ্রুপের সভাপতি, মানুষের মাল সম্পদ খালি নিয়ে আইতো, জোর জবরদস্তি করে খাইতো, কারোরে দিত না। এই সমাজের ভিতরে আমার রাসূল
ইনসাফ প্রতিষ্ঠা করেছে, নবীজি ইনসাফের বাটখারা প্রতিষ্ঠা করেছে, যার যার প্রাপ্য হক আদায় করেছে, বড়কে সম্মান দিয়েছে, আলেমকে তাজিম করেছে, ছোটকে স্নেহ করেছে। রাসূল এই তরতিব মক্কায় চালু করে দিয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহকে ছাড়া মক্কার মানুষ ভালো হইতে পারে নাই। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1400 বছরের যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের ভিতরে ওয়াজ ছিল না, নবী রাসূল ছিল না, আসমানি কিতাব বুঝানোর মানুষ ছিল না, খতিব ছিল না, মাদ্রাসা ছিল না। না থাকার ফলে সেই মানুষগুলো জাহালে রূপান্তরিত হয়েছে, মূর্খ হয়েছে, আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই, জান্নাত চিনে নাই, জাহান্নাম চিনে নাই। না থাকার ফলে সেই মানুষগুলো খানায় কাবার ভিতরে উলঙ্গ হয়ে তোয়াফ পর্যন্ত করেছিস। কেন? তাদের কাছে আল্লাহর জ্ঞান ছিল না, ওহী প্রদত্ত জ্ঞান ছিল না। রাসূল এসে তাদের ভিতরে জ্ঞান ঢুকিয়েছে, ইনসাফের বাটখারা প্রতিষ্ঠা করেছে। আজ এই সমাজে কয়জন মানুষ ইনসাফ করে? বোনের হক ভাই মেরে খায়। বাবারে যেই ছেলেটা বেশি করে চা খাওয়ায় খবর নেই, বাবার সম্পত্তি ওই ছেলেটাকে 2 কানি বেশি করে লিখে দেয়। কথা বলেন ঠিক না? বেইনসাফ, এটা বেইনসাফ। ইনসাফের বাটখারা প্রতিষ্ঠা করো। কিলো কিলো ও মুরব্বী, কি সামনে রে? ও কাকা, ভিতরে যান, আপনি চা খাইলে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান, 2 কাপ খাই এনসা। কারো সমস্যা থাকলে উঠতে যান গা, হুদা মাইক হলে থাকলে আমি ওয়াজ করে যাবো। আমার ওয়াজ, আমার কোনো অসুবিধা নেই। ওয়াজ আমি শুরু করছি না এখন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে, যেই আদর্শের মাধ্যমে মক্কার চোর, বাটপার, সন্ত্রাস, সিটার, ডাকাত রাসূল জেলখানা বানায় নাই, বাহিনী মোতায়েন করে নাই, র‍্যাব জারি করে নাই, পুলিশ জারি করে নাই, রিমান্ডের মার দেয় নাই। নবী মক্কার মানুষদের ভিতরে কোরআনের ডুজ দিয়েছে, কোরআনের তেলাওয়াত দিয়েছে, আল্লাহর পরিচয় শিখিয়েছে। ওই মক্কার মানুষদের ভিতর থেকে একটি সাহাবায়ে কেরামের জামাত তৈরি করেছে। तमाम পৃথিবীর মুখে আমার রাসূলের এই সাহাবায়ে কেরামের জামাত দৃষ্টান্ত হিসেবে থাকবে। এমন জামাত পৃথিবীতে আর কোনোদিন আসবে না। কথা বলো ঠিক কিনা? দেখাই দাও না তুমি, একজন ওমর বানিয়ে দেখাও না, একজন আবু বকর বানিয়ে দেখাও। तमाम পৃথিবীর মুখে কিয়ামত পর্যন্ত একজন আবু বকর পৃথিবীতে আসবে না। কথা বলো ঠিক কিনা? একজন ওমর আসবে না। ওমর কে? ওমর কে? বিচারে ভাই, এই 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 শালা, এই খারাপ কথা কও কেন? এদিকে আমি, এদিকে যাও। মসজিদের ভিতরে থাকলে দরজা লাগায় না দিবে, দরজা লাগায় টাকা না খাইবে। নষ্ট করেন না, সময় আমার কম, অল্প সময় আমি কথা বলে চলে যাব। আল্লাহর রাসূল যে ওমর রাসূলুল্লাহর কল্যাণ আনতে গেছে, কল্যাণ আনতে, কি আনতে জোরে কান, সেই ওমর আমার রাসূলুল্লাহর কদমে কল্যাণ দিতে বাধ্য হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওমর কে ছিল? গাউরা মেজাজের একটা মানুষ ছিল। কি মেজাজের? গাউরা মেজাজের। দেহ বডি খুব লম্বা ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মাঠ দেখা, মাঠ মরুভূমি দেখা চিল্লাফাল্লা শুরু করছে, কান্না শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথীরা, সঙ্গীরা জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি
মাটির দিকে তাকায় তাকায় কেন চোখের পানি ফেলে দিলেন? কারণটা কি? আপনি কান্না করতেছেন, কারণটা কি? হযরত ওমর বলে, ও আমার সাহাবীরা, আমার সাথীরা, কেন আমি কান্না করি তোমরা এখন আমাকে প্রশ্ন করো না। আমি কান্না করতে দাও, কান্না করতে দাও। ওই মরুভূমির দিকে তাকায়া হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে আর ফোঁপা ফোঁপা কান্না করতেছে। মুসলমান ভাইরা রে আমার, যিনি জাহানের খলিফা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর মাটির দিকে তাকায় তাকায় কান্না করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আর সাথীরা বলে, ওগো ওমর, ওগো আমিরুল মুমিনিন, কেন আপনি কান্না করেন? আপনার কিসের অভাব? কেন আপনি কান্না করেন? এই মাঠের দিকে তাকায় আপনি কান্না করেন, কারণটা কি? হযরত ওমর বলে, ও আমার সাথীরা, তোমরা জানো না আমি কেন কান্না করি? আমি ওমরকে আজকে তোমরা খলিফা মানতেছো, আমির মানতেছো, আমি অর্ধ জাহানের খলিফা। কিন্তু খলিফা হওয়ার আগে, মুসলমান হওয়ার আগের ইতিহাস তোমরা জানো না। আমি ওমরকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, মুসলমানদের জাহানের খলিফা আমাকে বানায় দিয়েছি। কিন্তু তোমরা জানো না, আমি ওমরের কোনো নাম গন্ধ ছিল না, দুনিয়াতে আমার কোনো দাম ছিল না। দুনিয়ার কোনো মানুষ আমার ওমরকে দাম দিত না, এমনকি আমার বাবা পর্যন্ত আমাকে দাম দিত না। কেন জানো? এই মাঠের একজন রাখাল ছিলাম আমি। সকালবেলা আমার বাবার ছাগল বকরিগুলো নিয়ে আমি এই মাঠের মধ্যে চড়াইতাম, আবার বিকালবেলা আমার বাবার কাছে নিয়ে আমি জমা দিতাম। আমার বাবা আমাকে নিয়ে অনেক আফসুস করতো, আক্ষেপ করতো, হায় রে ওমর, তুমি কি করে খাইবা, তুমি কেমন করে চলবা, তোমারে নিয়ে আমার বড় টেনশন হয়। আমি চলার জন্য আমার বাবা আমার নিয়ে টেনশন করত। হযরত ওমর বলে, তোমরা জানো না আমি মাটির রাখাল। আরে আমি ওমর এমন একটা মানুষ ছিলাম, আমার বুদ্ধি শুদ্ধি কম, আমার এত জ্ঞান ছিল না, আমার দুনিয়ার এত জ্ঞান ছিল না। একটু সোজা টাইপের ছিলেন ওমর, একটু সোজা টাইপের। আপনাদের দেশে কি বলে? যাদের একটু আকল ফতার কম তাদেরকে কি বলে? আপনাদের এখানে সোজা মানুষ বলে। আমাদের কুমিল্লায় হাবলা বলে, হাবলা। ঢাকায় বলে হামদু। বগুড়ায় গেলে কয় মুফিজ। রংপুরারা কয় অগাম, কুমিল্লারা কয় মগাম। ওই বরিশাল খেবুপাড়ার দিক গেলে কয় খেবুপাড়ার বলদ, বলদ। এমন একটা হাবলা টাইপের মানুষ ছিলেন হযরত ওমর, এমন একটা হাবলা টাইপের মানুষ, সরল সোজা মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাঠ থেকে রাখাল বকরিগুলো নিয়ে রাখালগিরি করে ওট বকরিগুলো যখন বাবার কাছে এসে জমা দিলেন, ওমরের মাথার দিকে তাকায়া দেখেন, বাবা তাকায়া দেখে ওমরের মাথার মধ্যে ওটের পায়খানা লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা জিজ্ঞেস করে, ওমর রে, তোমার মাথার মধ্যে গোবর লেদা দেখা যায় কেন? কারণটা কি? লাদা কেন? পায়খানা কেন এখানে? ওটের পায়খানা এখানে কেন লেগে আছে? কারণটা কি? ওমর ডাক দিয়া বলে, বাবা, ওই মরুভূমির ভিতরে প্রচন্ড গরমের মধ্যে আমি একটু ছায়ার জন্য, আরামের জন্য আমি ওটির পিছনে যে একটু আরাম করেছিলাম, ওর সুযোগ পায় আমার মাথার মধ্যে লাদায়া দিছি। আমার বাবা সেদিন আমার মাথার ভিতরে হাত দিয়া বলে, ওরে ওমর, তুই এত মগা কেন হইলি? তোর মাথার ভিতরে উঠে পায়খানা করে দিছি, এই পায়খানাটা এখন পর্যন্ত সরাইলি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করত, আমি কেমনে দুনিয়াতে বাঁচবো, আমি কেমনে দুনিয়াতে চলবো।
তোমরা জানো না আমি মাটির একজন রাখাল ছিলাম, আমার বাবা আমাকে নিয়ে টেনশন করত। আমার রাসূলুল্লাহর কদমে যখন নাকি আমার মাথা আমি ন্যস্ত করলাম, আল্লাহর রশি যখন আমি ভালো করে ধরলাম, কোরআন যখন আমি ভালো করে ধরলাম, আমি যখন আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ আমাকে ওই রাখাল থেকে টান দিয়া আজকে মুসলমান দরদ জাহানের খলিফা বানায়া দিছে। সেই জন্য এই মাঠটা দেখে আমার আগের কথা মনে হয়ে গেছে, আমি ওমর এই মাঠের একজন রাখাল। আমি আজকে এত দামি, এত সম্মানী, জাহানের মুসলমানের আমাকে আজকে আমির মানে, আমাকে মুসলমানের নেতা মানে, আর আমাকে আল্লাহ এত দামি বানায় দিছে। আমার পয়গম্বর আমাকে বলেছে নবীর পরে যদি নবী হইতো আল্লাহ আমার নবী বানায়া দিত। होती न मोहम्मद पे अगर खत्म रिसालत, होती न मोहम्मद पे अगर खत्म रिसालत, फारूक की इस अजमत कुबरा की सजावार, फारूक की इस अजमत कुबरा की सजावार। হযরত ওমর বলে আমার রাসূল আমাকে বলেছে আমার পয়গম্বরের পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী বানাইতো, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইতো, এত বড় সম্মান এত বড় মর্যাদা আমার ওমরের কারণে নয়, ওমরের কারণে নয়, ইসলামের কারণে, আমার পয়গম্বরের কারণে। এ দুনিয়ার মানুষ, আমি মাঠটা দেখে কান্নাকাটি করতেছি। আমি যদি ইসলামের ছায়াতলে না আসতাম, আমার নবীজির হাতে হাত রেখে যদি আমি মুসলমান না হইতাম, আমি যদি আজকে মুসলমান না হইতাম, আমি মাঠের একজন রাখাল হয়ে থাকতাম, এত মানুষ আমাকে চিনত না, এত মানুষ আমাকে দাম দিত না। নবীজি বলেছে পৃথিবীতে আমার দুইজন মন্ত্রী আছে, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে। আল্লাহর নবী বলে দুনিয়াতে আমার দুইজন মন্ত্রী, আখিরাতে আমার দুইজন মন্ত্রী। আখিরাতে হলো জিবরাইল আর মিকাইল, আসমানে হলো জিবরাইল আর মিকাইল, আর জমিনে হইল আমার দুইজন মন্ত্রী, সেই হলো আবু বকর আর ওমর। এত দাম আল্লাহ আমারে বানাই দিস। এ মুসলমান, ওমরকে কেউ চিনত না। ওমরের দাম কেন হইল? কারণ কি? কোরআনের কারণে, রাসূলুল্লাহর কারণে, ঈমানের কারণে। আমার আর আপনার ভিতরে যদি এখন ঈমান চলে আসে, কোরআনের বরকতে, ঈমানের বরকতে আমার আপনার দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। আমার দেশের রাজা যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, তারাও যদি ওমরের মতো হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়ায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, নবীজির সাথে যাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে না, ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ যদি বেইজ্জতি করে, চোরের খাতায় নাম চলে যেতে পারে, বেইজ্জতি আল্লাহ করে দিবে। কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাটা এমন এক জামানা, হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটে, 2 নম্বর লোকেরা ওমরের সামনে আসতে পারে না। ওমরকে এত তারা ভয় করে। 2 নম্বরদের ভিতরে যে হলো সবচেয়ে বড় 2 নম্বর, উনি হলেন মিস্টার ইবলিস। কথা কয় না দি? শয়তান হলো 2 নম্বর, 1 নম্বর নাম। ওই শয়তান ওমরের কাছে জিন্দেগিতেও আসে নাই। ওমর যদি এক রাস্তা দিয়া যেত, 3 গ্রাম গুড়িয়া শয়তানও দেখ দেয়া যাইত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন রাস্তা দিয়া গলি দিয়া হেঁটে যায়। ওই গলি দিয়া একটা মদখোর যুবক মদ খায়া আসতেছে। 1 বোতল খাইছি, আর 1 বোতল বুগুলের সাথে নিয়ে দেশে আসতেছে, এটা বাড়িতে যায় খাবে। 1 বোতল নিজে খায় আসছে, আর 1 বোতল বুগুলের নিচে, এটা বাড়িতে যায় খাবে।
কিন্তু ওই মদখুর নেশাখুর দেখতেছে আমি যে গলি দিয়া ঢুকলাম ওই গলি দিয়া ওমর আসতেছে হায় হায় হায়, এখন যদি মদের বোতল নিয়ে আমি ওমরের কাছে ধরা খাই আমার তো শেষ কল্লাফতে হয়ে যাবে, ওমরের হাত থেকে আমি কেমনে বাঁচবো? এখন যদি আমি দৌড় দিই ওমরের সাথে দৌড়াই আমি পারবো না, আমাকে যদি দৌড়ায়া ধরে তাইলে আরো পিটা বেশি করে দেবে, মার তো আরো বেশি দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আগা যায়, ছেলেটা এদিকে আসতেছে, হয় না সকল যুবক ওমরের চেহারায় যে যখন নাকি তার চেহারার আলো পড়ল, ওই যুবক যখন নাকি ওমরের চেহারাটা দেখছে সাথে সাথে ভয় পাওয়া গেছে, হায় রে আমি নেশা করে আসলাম, আমার মুখ থেকে যদি গন্ধ নাও আসে, আমার যদি ত্যাগ করে মদের বোতল আমার কাছে পাবে। এখন এক কদম আগায় আর এক কদম পিছনে যায়, কেমনে ওমরের হাত থেকে বাঁচবো, কেমনে ওমরের হাত থেকে বাঁচবো? চিন্তায় পড়ে গেল। এই চিন্তা করতে করতে ছেলেটা ভয় পেয়ে আল্লাহর কাছে মোতাবাজ্জ হইল, আল্লাহ আজকে যদি তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও, তোমার সাথে ওয়াদা করতেছি, তোমার সাথে ওয়াদা দিতেছি, জীবনে আর এক টুকরো মদ খাবো না, এক ফোঁটা মদও আমি পান করবো না, মদের বোতলে কোনোদিন আমি মুখ লাগাবো না, তোমার সাথে ওয়াদা দিতেছি, ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও। এইভাবে যখন নাকি দিলটা ঘুরায় ফেলেছে, দিলের ময়লা যখন দূর করে ফেলেছে, আল্লাহর সাথে খাঁটিভাবে ওয়াদা করেছি, ওমরের হাত থেকে যদি তুমি আজকে আমারে বাঁচায় দাও, আমি দিল দিয়া তোমার সাথে বলতেছি, মুখের কথা নয় দিলের কথা বলতেছি, জীবনে কোনোদিন আর এক ঢোক মদ পান করব না, ওমরের হাত থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ ওমরের হাতে তুমি আমারে ব্যাস যদি কইরো না। এই তওবা করতে করতে হযরত ওমর আর যুবক নেশাখোর একসাথে হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের অবস্থাটা দেখে বুঝে ফেলেছে, কেমন যেন চোরা একটা ভাব। হযরত ওমর বলে, যুবক কি ব্যাপার, তুমি এমন কাঁপছো কেন, কারণটা কি, তুমি অসুস্থ কিনা বলো। যুবকের মাথায় হাত দিয়ে বলেন, হে যুবক তুমি এমন করতেছো কেন, কি ব্যাপার? 7 লোকেরা কিন্তু 2 নম্বর লোক দেখলেই বোঝা যায়, 2 নম্বর যদি হয় তার ভাবসাবেই কিন্তু বোঝা যায় সে 2 নম্বর না 1 নম্বর। হযরত ওমর বলে, যুবক কেন তুমি এমন করতেছো, কারণটা কি, তুমি কি অসুস্থ কিনা বলো। ওই যুবক বলে, না আমি অসুস্থ না। হযরত ওমর যখন নাকি তার কাছে গেল, দেখলো তার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। হযরত ওমর বলে, তুমি মনে হয় নেশা করেছো। কয় না নেশা করেছো। কয় না। কয় দাঁড়াও। এবার দাঁড়ায় হযরত ওমর তারে চেক করে দেখে বগলের নিচে একটা মদের বোতল আছে। হযরত ওমর জিজ্ঞেস করে, এটা কিসের বোতল? কয় এটা দুধের বোতল। মনে মনে বলতেছে, আল্লাহ দুধের বোতল বলে যদি পার পায়া যায়, জীবনে কোনোদিন আর মদ পান করব না। যদি দুধের বোতল বলি, ওমর তো মুখ খুলে দেখবে না এটার ভিতরে দুধ না মদ। দুধের বোতল বলিয়া ওমরের ফাঁকি দিয়ে আমি চলে যাব, আর জীবনে কোনোদিন মদ পান করব না। খাটিয়ে দিয়েছে, আল্লাহর সাথে ওয়াদা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যুবক দাও বোতল দাও। আরে যে ওমর একদিন মদ না খাইলে বাঁচত না, যে ওমর মদ পান না করে কোনোদিন থাকতে পারতো না, সে ওমরকে মদের বোতল আর দুধের বোতল চেনায়। ওমর কয়, যুবক কিসের বোতল এটা, এখানে রাখছো কেন, কিসের বোতল? কয় এটা দুধ। হুজুর এটার ভিতরে দুধ, আমারে সাইরা দেন দুধ। হযরত ওমর কয়, দাও দেখি দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি মদের বোতলটা টান দিয়ে আনলেন,
ওই ছেলেটা কাঁপতে কাঁপতে বসে গেছে আর দিলটা মালিকের সাথে ঘুরাইয়া দিছে। আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছে তুমি আমাকে বাঁচায় দাও, আর জীবনে কোনোদিন মদ পান করো না। হযরত ওমর মদের বোতল হাতে নিয়া মদের বোতলের মুখটা যখন খুললো, ক্যাপটা খুলিয়ে এইভাবে বোতলটা এইভাবে কাত করলো, ওই বোতলের ভিতরে যে মদ ছিল এখন কাত করার পরে বোতলের ভিতর থেকে গরম দুধ উপর আরম্ভ করে দিয়েছে। যুবক সহ্য হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু বোতলের মুখ ভালো করে লাগায় বলে, যুবক যাও যাও, নিরাপদে বাড়িতে চলে যাও। যুবক যখন দেখলেন বোতলের ভিতর থেকে গরম দুধ পড়তেছে, যুবক আশ্চর্য হয়ে গেল, হায় রে, গরম গরম মদ কিনে আনলাম, এখন গরম দুধ কোত্থেকে আসলো বুঝতে পারলাম না। এবার যুবক বলে, ওগো ওমর, ওগো আমিরুল মুমিনিন, আমি আর এক কদম সামনে যাব না। বলে কেন? রহস্য কি আমাকে আপনি বলে দেন। বোতলের ভিতরে তো দুধ ছিল না, এখানে মদ ছিল। মদ আজকে দুধে কেমনে রূপান্তরিত হলো এটা তো আমি জানি না, কি করলেন আপনি? হযরত ওমর বলে, আমার তো এখানে করার কিছু নাই, আমি মদের বোতলের মুখ খুলে যখন নাকি আমি ঢাললাম, এখনো তো তোমার বোতলের ভিতরে দুধ আছে, এখানে মদ নাই। কারণ কি আমি তো জানি না। হযরত ওমর বলে, যুবক, আমি যখন নাকি মদের বোতল তোমার হাত থেকে নিছি, তোমার অবস্থাটা কি ছিল বলো? তুমি মনে মনে কি বলছো বলো? তোমার দিলের অবস্থাটা কি ছিল? ওই যুবক ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন ওমর, আপনার ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছি। ওগো আল্লাহ, আপনি আমাকে আজকে যদি ওমরের হাত থেকে বাঁচায়া দেন, আমার দিলটা আমি পরিবর্তন করে ফেলবো। এতদিন মদ খায়া দিল নষ্ট করে ফেলেছি, এখন থেকে ওয়াদা দিলাম আর মদ পান করব না। আমার দিলের অবস্থা আমি ঘুরায় ফেলেছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আপনার হাত থেকে বেঁচে গেলে আমি আর মদ পান করব না। হযরত ওমর বলে, যুবক, এটা আমার কোনো কেরামতি নয়, এটা তোমার কেরামতি। আমি এখন বুঝে গেছি মদের বোতলের মদ কেন দুধে রূপান্তরিত হইল। বলে কেন? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়া বলে, যুবকরে, মদের বোতল তোমার হাত থেকে আমার হাতে আনার পর তোমার দিলের অবস্থাটা তুমি পরিবর্তন করে ফেলেছো, তোমার খারাপ অবস্থাটা তুমি তওবা করে ভালো হবার চেষ্টা করেছো, পরিবর্তন করে ফেলেছো। তোমার এই পরিবর্তনটা আল্লাহ পাক কবুল করেছে। তোমার দিলটারে যেমনভাবে তুমি পরিবর্তন করেছো, আল্লাহ তাআলাও তোমার বোতলের মদের অবস্থাটা দুধে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার দেশের শাসক যদি ওমরের মতো হয়, এই সমাজের প্রতিনিধি যারা আছে, সমাজ যারা কন্ট্রোল করে, দেশ যারা কন্ট্রোল করে, রাষ্ট্র যারা কন্ট্রোল করে, তাদের অবস্থা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়, আমার দেশের নেশাখোরদের অবস্থা যুবকের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নেশাখোরেরা ভালো হয়ে যাবে, শাসক যদি ভালো হয় জনগণ ভালো হয়ে যাবে, জনগণ ভালো হইলেও শাসক ভালো হবে না, আগে শাসক ভালো হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, তার দিলের ভিতরে তাকওয়া ছিল, সেই জন্য ওই এলাকার মানুষদের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে ঢুকায়া দিছি, আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে ঢুকে গেছে। মানুষ, আমার বাবা যদি ভালো না হয়, আমি যদি জন্ম হয়ে দেখি আমার বাবায় মদ খায়, আমার বাবায় সিগারেট খায়, আমার বাবায় গাঞ্জা খায়, তো ফুলাটা তো একটু খাইতে মন চাইব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আগে কি ফুলায় ভালো হইব না বাবায় ভালো হইব? কথা কন। কেউ কেউ বলে, হুজুর আমরা দেশের পাবলিক ভালো না, সেই জন্য আমাদের দেশের শাসকরাও ভালো না, আমার দেশের নেতারাও ভালো না। এটা ভুল। ভালো হলে কি লাভ হবে? কিন্তু আমার বাবা আগে ভালো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা ভালো হতে হবে, আমার বাবা ভালো হতে হবে। তারা আমাদের শাসক, তারা আমাদের গার্জিয়ান, তারা আমাদের অভিভাবক, তারা আমাদের সব কিছু। তারা যদি ভালো হয়ে যায়, আমি সন্তানও ভালো হইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমি আইসা দেখি আমার বাবায় গুল্লিপ খায়, আমার সাসায় সিগারেট খায়, আমার দুলাবাইয়ে খায়, ওই জনে খায়, সেই জনে খায়, মাস্টারে বিড়ি খায়, ডাক্তারে সিগারেট খায়। তো আমি না খাইলে, আমি যদি খাই তাতে অসুবিধাটা কি? এদের মুরব্বীদের দেখা দেখি আমি ওখানে সিগারেট খাওয়া শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? এদেশের আমি মনে করি এদেশের একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। যদি এদেশের মুরব্বীরা ভালো হয়ে যায়, একজন যুবকও খারাপ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাস্টুলগুলোতে দেখা যায় কি, মুরব্বী না জুয়ান ভোলা মিশলা না। হিসাব করলে দেখবেন ফাঁকনা দাড়িওয়ালার সংখ্যাই সেখানে বেশি, জুয়ানের সংখ্যা কম। আরে ভাই, যদি আমার ঘরে, যদি আমার সন্তানে এসে যদি দেখে আমার ঘরের কেউ সিগারেট খায় না, পাড়া মহল্লার কেউ খায় না, আমার দেশের কেউ নেশা করে না, এই ছেলেটা কি নেশা কি কবর থেকে উঠে আনবে? সে কি ইন্ডিয়া থেকে নেশা আনবে? যুবককে নষ্ট করার পিছনে মুরব্বীরা দায়ী। কথা বলো ঠিক কিনা? ছেলে মেয়েকে নষ্ট করার পিছনে অভিভাবকরা দায়ী। বলে হুজুর আমার ফোলা এখন হুজুর বাজারে যাইতে পারে হাইটা হাইটা, আলহামদুলিল্লাহ ভালো। ছেলে এখন হেঁটে বাজারে যাইতে পারে, বাবা এখন খুশি। তুই এমন খুশি হয়েছি, খুশি হইয়া ফুলারে প্রত্যেক দিন বাবা কাবুল রে বাবা বাজারে যাও। বলে হ্যাঁ। 50টা টাকা নিয়ে যাও আব্বা। কি করবো? আব্বার লাগে 5টা গুল্লিপ সিগারেট আইন। এমন বাবা আছে না? না নাই? ফুলারে দিয়ে যে গুল্লিপ সিগারেট বাজার থেকে আনায়, সে বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই। তোর পোলারে দিয়ে গুল্লিপ সিগারেট আনাও বাজার থেকে, নেশা আনাও, তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো না। তুমি একজন অথর্ব পিতা। এখন বাবার জন্য সন্তান বাজার থেকে গুল্লিপ সিগারেট আনে, 5টা লয়, প্রত্যেক দিন আইনা বাবারে গুল্লিপ সিগারেট পোলায় খাওয়ায়। বাবাও খুশি, আর পোলায় মনে মনে কয় খোদা, জন্ম হওয়ার পরে দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, এই সিগারেটের ভিতরে আল্লাহ কি ভিটামিন না তুমি দিয়া রাখছো রে খোদা। তো যেই খাবার বাবাই খাইতে চায়, সেই খাবার বর্দ সন্তানও খাইতে মনে চায়। কথা কোন ঠিক কিনা? এখন ফুলায় বাবার লাগে 5টা সিগারেট লয়, 60টাই না বাবারে হাদিয়া দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। নাই? আপনারা মনে করেন নাই? এই কথা কোন নাই এরকম? এখন বাবারে আইনে যখন 60টা দেয়, ফুলায় যখন একটা রাখে, এখন তো হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করছে। এখন খাইব কইডারে? ছোট মানুষ তো, কোন মুরব্বীর সামনে যদি খায় শুধু চটকনা টটকনা দিয়া বয়, তখন এটা খাওয়ার জন্য হে নিরাপদ জায়গা পাইতেছে না। এখন এটা কোমরে নিয়ে খালি ফোলায় ঘুরতেছে, কই খাইব। হ্যার মাথায় বুদ্ধি আইছে, আমাকে স্কুল ঘর আজকে শুক্রবারে বন্ধ, স্কুলের যে পায়খানা আছে ওই পায়খানার ভিতরে যাইয়া খাইব। এখন সিগারেট আর পেট্রোল মেজ লইয়া স্কুলের পায়খানার ভিতরে ঢুইকা সিটকানি লাগাইয়া এখন এখানে সে বিড়ি খাইতেছে। আছে না? না নাই? আমি বলবো এই ছেলেটা যদি এখন সিগারেট খায়, কিছুদিন পরে যদি ট্যাবলেট খায়, এরপর যদি ডাইল খায়, এরপর যদি মদ খায়, মাতাল হইয়া এই সন্তান বাবা মার উপরে অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? তখন বাবা মারে কইন্যা পিটাইয়া যদি শেষ করে, এর পিছনে এই ছেলেটারে নেশাখোর বানানোর পিছনে কার অবদান? কথা কয় না দি? তো এই ছেলে নষ্ট করেছো তুমি, পিটাইব কি আমারে? তো পিটাইব তো তোমারই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি একটা যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক, যেই যুবকের প্রশংসা স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে করেছে, নিজে ওমর তার প্রশংসা করেছে। আপনি দেখবেন আমার আপনার সমাজে অনেক ছেলেরা আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এই কলেজে পড়াশোনা অবস্থায় সে দাড়ি রেখে ফেলল। আছে না? না? টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায় 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, মাঝে মাঝে তবলিগে যায়, হক্কানি পীর সাহেবের কাছে যায়, আলেমের কাছে যায়। এই সমস্ত দিনদার কলেজ পড়ুয়া ছেলেদের জন্য আমরা সব সময় আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন একটা দিনদার ছেলে ছিল, দিনদার, তার প্রশংসা পাড়া মহল্লার সব মানুষ করেছে, অনেক ভালো। ওমর রাদিয়াল্লাহু আনহু
গেছে যে ওই গ্রামের অমুক ছেলেটা এত নম্র, ভদ্র, সভ্য, ওমর শুদ্ধ এই যুবকের প্রশংসা করেছে। কিন্তু সবাই এই যুবকের প্রশংসা করে, কিন্তু কিছু কিছু বজ্জাত মহিলা আছে এই প্রশংসনীয় ভালো ভালো ছেলেদেরকে নষ্ট করার পিছনে কিছু কিছু বজ্জাত মহিলা, নারী জাতি তাদের পিছনে লেগে থাকে। আছে না না? আপনারা তো মনে করেন আপনাদের আপনাদের এই অঞ্চল খুব ভালো হতে পারে, ভালো। ঢাকা শহরে এমন কিছু মহিলা আছে পুরুষরে ফান্দ ফালাইয়া টাকা পয়সা ইনকাম করার দান্দায় তারা থাকে। কিসে আরো কিছু আছে নি? দেন অহন আইসে কালেকশন করতে, এতক্ষণ বই রয়েছে কিচ্ছু কইছে না, অহন করে কালেকশন করতে। ইডি কোনো কথা হইল? এটা আগে তো আমার যেটা দিলে আমি এই লাইনে ওয়াজটা করতাম, এখন কি ডাইরেক্ট পয়সা বার করেন যাবে করতে? এ যাই না, আপনি করতে পয়সা টয়সা আমি চাইতাম না, আমি একটু পরে দোয়া করে দিব। আপনার অসুবিধা আছে কোনো? খারাপ লাগতেছে? কথা কয় না, খারাপ লাগতেছে? ভাল লাগতেছে? আমরা কিন্তু হে ওয়াজও বক্কর চক্করের ওয়াজও কিন্তু জানি। 4টা গজল গমু, কত দূরত পড়মু, নাচামু, কান্দামু, বাজদামু গা, হেডি করমু নি? 4টা গজল গাইলে সব ঠান্ডা, ওয়াজ আর লাগতো না, গজল গিয়ে জায়গা। আমি হিসাব কিতাব কইরা দেখছি, এখন আমার ওয়াজের বয়স কম না, 2008 সালের আমি মাহফিল করি। এখন আপনাগর থেকে আমি আরো বেশি ভয় পাই যে প্রত্যেক রাতের মানুষদেরকে বলতেছি হেরা ফাইতেছি কি, হেরা করতেছি কি, আমি দিতেছি কি। এই তেল মোবিল খালি কইরা যদি জাতির কিছু আমলের কথা না শিখায়, আমার বক্তারে ভার গুতা দূরে বেশি দিব। আমার গুতা থেকে বাঁচার জন্যই আমি এখন আমলের ওয়াজ করেছি। আমল ছাড়া আপনি তো, আপনার কি আমল ছাড়া আমার বক্তারও গতি নাই, ছুড়াইলে ওটাই। জান্নাতরা রাখছেন আল্লাহ আমলের বিনিময়, আর দুনিয়াটা রাখছে আল্লাহ ভাগ্যের বিনিময়। কথা কোন ঠিক না? আপনি যদি এখানে একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা ফলের গাছ হইব, সেই গাছের মধ্যে ফলও ধইরা যাইব। আর দুনিয়ায় যা কিছু আপনি পাইবেন, আপনার ভাগ্যে থাকলে আপনার ঘরের ভিতরে বেড়ে আল্লাহ এটা পৌঁছাই দিব। দুনিয়া হলো ভাগ্যের সাথে সম্পর্ক, জান্নাত হলো আমলের সাথে সম্পর্ক। বুঝেননি কথা? বড় দামি কথা, এটা বোতা মাথায় বুঝতেন না। দুনিয়া হলো ভাগ্যের সাথে সম্পর্ক, আর জান্নাত হলো আমলের সাথে সম্পর্ক। কিন্তু বেহেশতে যাইতে চায়, একটু শীত বেশি নামলে বেড়ায় ওযু করতে ভয় পায়। বেহেশতে যেতে চায়, ভালো করে শীত নামছে, ওনারে মসজিদে